হ্যালো বন্ধুরা, তো আজকে হলো দোল পূর্ণিমা আর আজকে আমার তরফ থেকে সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হলো বাজে 9:30 মতো আর আমার স্নান হয়ে গেছে আর টিনটিনকেও পরিষ্কার করে দিয়েছি, খাইয়ে দিয়েছি, কারণ ওকে এগুলো না করলে তো আমার ঠিক মতো কাজটাও করতে দেবে না। আর টিনটিনের বাবা অফিস চলে গেছে, এখানে দোলে ছুটি নেই, নিলে নিতে পারো, কিন্তু যেহেতু সবে ওখান থেকে ফিরে এসছে আর এখন প্রচুর জমা কাজ রয়েছে, তাই জন্য আজকে অবশ্যই গেছে। আর দেখতেই পাচ্ছ দুদিনে আমি কিন্তু আগের দিন সব কিছু এক্সট্রা করে এগিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা, কারণ বেশি কিন্তু ঠাকুরের কাছে রান্নার এখানে সময় দিতে পারবো না, কিন্তু ওরও রান্না আছে, খাওয়াবো, ও টাইমলি ও স্নান বা সবকিছু করা লাগবে, তাই জন্য আমি আগের দিন রাত্রেই কিছুটা কাজ সেরে রেখেছিলাম। যেমন এখানে দেখতে পাচ্ছ ময়দা, তেল, এগুলো সব লাইটার ফাইটার সব বার করে রেখেছি। আর এইদিকে হচ্ছে সব বাসন কোসন গুলো ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম। তো এবার চলো স্টার্ট করা যাক, আমি রান্নাটা করে তারপরে দোলের পুজোটা স্টার্ট করব। আজকে আমি ঠাকুরকে ভোগে দিচ্ছি সেমুইয়ের পায়েস করে আর লুচি করে। আর জানো তো, যেরকম বললাম যে লুচি আগে করে দিতে পারিনি একটাই কারণে, কারণ বাসন তো আমার এখানে বিশেষ একটা নেই। আর হ্যাঁ, অবশ্যই পোলাও বা খিচুড়ি করে দিতাম, জানো তো। এরপরে আমার যেটা কিনতে হবে সেটা হলো একটা প্রেশার কুকার। সংসার যতদিন আছে ততদিন কেনার কোনো শেষ কিন্তু নেই, কি বলো, তাই না? তো এখানে দুধটা ঢেলে দিলাম, এবার একটু জাল হতে থাক। এতক্ষণে আমি কি করি, ময়দাটা একটু মেখে নিই। ময়দাটা ঘি দিয়ে মাখবো বেশ, তাহলে একটু ঠাকুরের খেতে টেস্টিও লাগবে মনে হয়, কি বলো, তাই না? তো যাই হোক, এইবার বলি হচ্ছে আমাদের বাড়ির কথা, মধ্যমগ্রামের কথা। আমার মার বাড়িতেও এবং আমার শ্বশুর বাড়িতেও দুই জায়গাতেই কিন্তু ওরাও নিজেরাও ভোগ দিচ্ছে ঠাকুরকে। আর মানে আমি দুই বাড়িতেই যেতাম, আমার মানে নিজের শ্বশুর বাড়িতেও তো থাকতামই, আবার আমার বাবার বাড়িতেও কিন্তু আমি দেখা করতে যেতাম, ঈশাবও যেত, বেশ মজা হতো, আমার দিদি জামাইবাবু আসতো। এখানে আসার পর প্রত্যেকবারই না আমি কিছু না কিছু ঠাকুরের একটা জিনিস কিনি, কারণ এখানে তো আমার ঠাকুরের কিছু জিনিস ছিলই না। যেমন এই যে আগের 2 মাস আগে এই বেলনিটা কিনেছিলাম, আমি আজকেও ঠাকুরকে লুচি দিতে পারতাম না, সেই আগের বার মালপোয়া দিতে গেছিলাম, খুব একটা ভালো হয়নি মালপোয়াটা, তো এটা আপাতত কিনেছি। আর হ্যাঁ, দোল পূর্ণিমা হিসেবে ঠাকুরের জন্য আমি এই বাটিটা কিনেছি, কি সুন্দর দেখো, সাইজটা এত সুন্দর, ভেতরটা স্টিল আর উপরটা পেতলের রং করা, খুব সুন্দর। মানে আমি যেটা আগেও একটা সেট, মানে এটা এখন আমার সেট হয়ে গেল। এটা ছিল হচ্ছে গ্লাসটা, আর এর সাথে হচ্ছে এই থালাটা এত ভারী, মানে বিশ্বাস করতে পারবে না, এত মানে কোয়ালিটিটা ভালো। এই যে এটা এখন আমার পুরো সেট হয়ে গেছে ঠাকুরের সেবা ভোগ লাগানোর জন্য, এটাতেই আজকে দেবো। জানো তো, এই প্রত্যেকবার শীতকাল গেলে বা শীতকাল আসার আগে আমার একটা এটাই সমস্যা যে জ্বর গোটা উঠবে। দেখো কি বাজে লাগছে, কালকে গিয়ে সব কিনে নিয়ে এসেছিলাম, এইসব জিনিস এই নিয়েই গেছি, যে তাও তো ঠাকুরকে আমার দিতে হবে, তো ওর বাবা একা যাবে না, তো এই নিয়েই গেছি। দেখো টিন এসছে, কি না, ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল আমার ক্যামেরা, ও মা কাঁদে না বাবা, এই নিয়ে আমার সংসার। তারপরে আবার বাবা বাড়ি, ও মা প্লেট টিনটিন, এবার তেলটা অফ করে তারপরে কাজু কিশমিশটা দিয়ে কি, না 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 না, তুই যা, এগুলো দেওয়া যায় না, এগুলো ঠাকুরের না। সিমুইটা তো হয়ে গেল, এবার লুচিটা বেলে লুচিটা ভেজে নেব। তো বেলার জন্য বলি, বেলন তো কিনেছি, চাকি কিনিনি। কি করব, ঠাকুরেরই কাছে একটা ছোট থালা আছে, সেই থালাটার পেছন মানে উল্টে তার মধ্যে লুচিটা করে নিয়েছি থালাটার পেছনে, তারপরে সেটা কিন্তু বেলে নিয়েছি। আমার কোনো সমস্যাই হয়নি, খুব ভালো হয়েছে। আর মানে ঠাকুরের সেবার জিনিস সবসময় ভালোই হয়, তাই না? একদমই শুধুমাত্র ঠাকুরকে ভোগ দেব বলেই কটা লুচি মাত্র করেছিলাম। তো লুচি আর সেমুই হয়ে গেছে, এবার ঠাকুরকে তুলে নিলাম ঘুম থেকে এবং শিব ঠাকুর স্নান করানো হয়ে গেল। এবার গোপাল সোনাকে তুলে নিলাম। টিনটিনের এটা অভ্যাস, সকালবেলা উঠে গোপালকে একবার কিসি করবে এবং গোপাল যখন আবার ঘুমোতে যাবে তখন কিসি করবে। আমি ভুলে গেল, ও কিন্তু ভোলে না, ও ঠিক করে এরকম গোপাল ঠাকুরকে, যেটা আমার খুব ভালো লাগে। তো আগের দিন রাত্রে বেরিয়ে কিন্তু আমি ফুল, তারপরে আবির, এই সমস্ত কিনে এনেছিলাম।
তো এখানে সব তুলসী পাতা এগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, আর এবার আমি ওটা লাগিয়ে দেবো, ব্যাস। এবার ঠাকুরের চরণে আবির দিয়ে দেব। জানো তো, যখন আমি ছোট ছিলাম, ছোটোর থেকে আমাদের বাড়ি ফ্ল্যাট হওয়ার আগে পর্যন্ত দেখে এসেছি, আমাদের বাড়িতে দোলমঞ্চ ছিল আলাদা করে, এবং সেখানে ঠাকুরকে দোলনার মধ্যে বসানো হতো, বাইরে এনে আর কি সিংহাসন থেকে বেরিয়ে। তারপরে ঠাকুর নিয়ে আবার বিভিন্ন বাড়িতে আমরা যেতাম, সেখান থেকে অনেক টাকা পয়সাও আবার তুলতো, সেইগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে পাড়ার লোকেদের খাওয়ানো হতো। মানে সেই সব মজা অনেক আলাদা। আমি আমার বাবার বাড়ির কথা বলছি আর কি। সেই সব মজা না এখনকার দিনে সত্যিই আর পাওয়া যায় না। তখনকার ভাই বোনের এত মিল, এইগুলো না সত্যি নস্টালজিয়া। আর এইগুলোর কথা ভেবে সত্যিই কোনো লাভ নেই, কারণ এখনকার দিনে এই সমস্ত যাও তুমি সিংহাসন নিয়ে দোলনা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে, একেবারে কে জঙ্গি বলে একেবারে তাড়িয়ে দেবে এখানে, তাই না বলো? मैं फास्ट रंग लगा रही हूँ। हाँ नहीं, कल खिलाया कल खिला नाक में मेरा तो ऐसे ही गिरा। वो देखो कैसे कर रहा है। टिन टिन दिख रहा है। उधर है उधर। ये कैसा? चलो हाथ धो लो, प्रसाद ले लो, चलो। তো বিন্দুকে রং একটু মাখিয়ে এবং ওকে একটু প্রসাদ দিয়ে তারপরে টিনটিনের যাবতীয় কাজ সেরে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি বাইরেটায় এসছি দেখতে, ওরে বাবা কতগুলো বাচ্চা মিলে খেলছিল। টিনটিন বড় হলেও এদের যোগদান করবে। তো এখন বাজে হলো 5টা, আর টিনটিনের বাবা এখন সবে এলো অফিস থেকে। আর এইভাবেই আমাদের হোলিটা এবারে কাটলো। প্রত্যেকবার অনেক মজা করি আমি, আমার দিদি, জামাইবাবু, মা, বাবা, আমার মামুনি, বাবা সবাই মিলে। আর বাড়িতেও এবার পুজো হয়েছে। আর এই যে টিনটিন এখানে এখন খেলু খেলু করছে, আর একটু বাদে খাবারও খেয়ে নেবে। হাই বলো দাও মামা, হাই বল। হ্যাঁ হাই। না দেওয়া যাবে না এইসব, ভাগ। আর এখন টিনটিনের আজকে দুপুরে আমি খাইনি। ওর বাবা যেদিন এরকম অফিস থেকে আসে 4:45 নাগাদ, সেদিন আমি খাই না। ওর বাবা এলে একসাথে আমরা খাই। তো আজকে আমি দুপুরবেলা ও যখন ঘুমোচ্ছিল টিনটিন, যেগুলো রান্না করেছি সেগুলো দেখাই। তো যাচ্ছে তো বেগুনটা এখন আমি ভাজলাম, আর এখানে করেছি হলো আলুর দম, আর এর মধ্যে আছে হলো খিচুড়ি, আর এর মধ্যে রয়েছে প্রসাদগুলো। তো এখন টিনটিনের বাবা আর আমি এখন খেতে বসবো। আবার চলে এসছিস, এটা চাই দেখ। জানো, আমার বাবার বাড়িতে অন্নপ্রসাদ ভোগ হতো, মানে ডাল, সবজি, শাক, নানা রকম, এবং সবগুলোকে একসাথে মাখা হতো। মেখে গন্ধরাজ লেবু দিয়ে আম্মাই মাখতো, জানো তো কি যে টেস্ট। মানে ওই টেস্ট তুমি ডাল ভাত সবজি একসাথে করে এমনি মাখো, ওরকম টেস্ট কিন্তু আসবে না। এই যে আমাদের বাড়িতে দোলের দিন আর কুল আর লাউ দিয়ে একটা চাটনি হতো সর্ষে ফোড়ন দিয়ে, আমার এত ভালো লাগতো যে কি বলবো। কি খাচ্ছ? এটা ব্ল্যাকবেরি জুস। কে দিছে বলো? পাড়ার কাকিমা আছে, সেই কাকিমা দিয়েছে। কেমন টেস্ট খেতে বলো? এ মা বাবা কি টেস্ট, খুব সুন্দর। দুইজনে মিলে খাচ্ছে দেখো। উড়ে বাবা, মামা টেস্ট দেখা, মামা টেস্ট দেখা। উড়ে বাবা টেস্ট এরকম করে দেখাচ্ছে। কা কা তোকে বাবা বলেছে একবার খা। আমি একটু খাই, আমি একটু খাই। ওফ খেয়ে নিও না। আচ্ছা দিচ্ছি। পাড়ার নতুন কাকিমার দেওয়া জুস খেয়ে এবার আমরা বেরিয়ে গেলাম অন্য আর হিমাংশুর জন্য হ্যাপি হোলির কিছু গিফট নিয়ে। আর এটা হলো আমার শ্বশুর বাড়ির আজকের পুজোর কিছু ভিডিও ক্লিপস, যেটাও আমি আপলোড করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও।